আমাকে সামনে একটু দিলে, আমি বয়োজ্যেষ্ঠ মানুষ। হ্যাঁ আঙ্কেল সামনে আছে। থ্যাংক ইউ বাবা। কি ব্যাপার, এইভাবে কি দেখছেন? হো ভাবতেছেন আমার জায়গা ছেড়ে দিয়ে আপনাকে জায়গা দিব? হ্যাঁ, এই বয়সে যে কোথা থেকে চলে আসে, আমরা চাকরি পাই না আর এই বয়সে আসছে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। মনে হচ্ছে একেবারে চাকরিটা হাতে মোয়া। এক্সকিউজ মি আপু, আমি দেখলাম যে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষটার সাথে আপনি খারাপ ব্যবহার করছেন। উনি কিন্তু আপনার আমার বাবার বয়সী হবেন, তো মানুষটার সাথে এরকম খারাপ ব্যবহারটা করা কিন্তু উচিত হয়নি আসলে। আপনি এত কথা কেন বলছেন? চাকরি সবারই প্রয়োজন আছে। না, তা ঠিক বলেছেন, চাকরিটা আপনার আমার সবারই প্রয়োজন আছে, হয়তো বা কোনো কারণে আমাদের থেকে ওনার বেশি চাকরিটার প্রয়োজন আছে। আঙ্কেল আপনি সামনে আসেন না, আমি পিছনে চলে থ্যাংক যাচ্ছি। ইউ সো মাচ। ভালো থাকবে। মোহর। জি, কিছু বলবেন? ওয়াশরুমটা কোন? ও, অসুবিধা যাবে? হুম। আচ্ছা, সামনে আমি দেখেছি, আসো চল। আসো। নেক্সট। আসসালামু আলাইকুম। স্যার, আপনি? হ্যাঁ, আমি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। আপনি চেয়ারম্যান? হ্যাঁ, সন্দেহ আছে? ভিতরে কি কি জিজ্ঞেস করলো? ভাইয়া, আপনি চাকরি আপনি, আমিও। ভিতরে যান, সব বুঝতে পারবেন। কথা বলি স্টাইল। আমাকে সামনে একটু দিলে, আমি বয়োজ্যেষ্ঠ মানুষ। আচ্ছা হ্যাঁ আঙ্কেল সামনে আছে। থ্যাংক ইউ বাবা। কি ব্যাপার, এইভাবে কি দেখছেন? হো ভাবতেছেন আমার জায়গা ছেড়ে দিয়ে আপনাকে জায়গা দিব? হ্যাঁ, এই বয়সে যে কোথা থেকে চলে আসে, আমরা চাকরি পাই না আর এই বয়সে আসছে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। মনে হচ্ছে একেবারে চাকরিটা হাতে মোয়া। এক্সকিউজ মি আপু, আমি দেখলাম যে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষটার সাথে আপনি খারাপ ব্যবহার করছেন। উনি কিন্তু আপনার আমার বাবার বয়সী হবেন, তো মানুষটার সাথে এরকম খারাপ ব্যবহারটা করা কিন্তু উচিত হয়নি আসলে। আপনি এত কথা কেন বলছেন? চাকরি সবারই প্রয়োজন আছে। না, তা ঠিক বলেছেন, চাকরিটা আপনার আমার সবারই প্রয়োজন আছে, হয়তো বা কোনো কারণে আমাদের থেকে ওনার বেশি চাকরিটার প্রয়োজন আছে। আঙ্কেল আপনি সামনে আসেন না, আমি পিছনে চলে থ্যাংক যাচ্ছি। ইউ সো মাচ। ভালো থাকবে। মোহর। কিছু বলবেন? ওয়াশরুমটা কোন? ও, অসুবিধা যাবে? হুম। আচ্ছা, সামনে আমি দেখেছি, আসো চল। আসো। নেক্সট। আসসালামু আলাইকুম। স্যার, আপনি? হ্যাঁ, আমি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। আপনি চেয়ারম্যান? হ্যাঁ, সন্দেহ আছে? এই প্রতিষ্ঠানে আমি যে নিয়োগ দেব একজন মহাপরিচালকের, তা আমাকে যাচাই বাছাই করে নিতে হবে না? এই প্রতিষ্ঠান চালানোর দক্ষতা, তার ব্যবহার সব কিছুই তো সার্কুলারের ভিতরেই থাকে। আর তুমি যে ঘটনাটা ঘটিয়েছো সেটা তোমার মনে হয়? তুমি যদি অফিসে জয়েন করার পর যদি এইরকম আচরণ তুমি আমার অফিসে করো অন্যান্য এমপ্লয়ারদের সাথে, তাহলে আমার অফিসের কি অবস্থা হবে তুমি বুঝতে পারো না? শোনো নে, এই প্রতিষ্ঠানকে আমি ধীরে ধীরে কষ্ট করে আজকে এই পজিশনে নিয়ে এসেছি। সারা দেশের মানুষের জন্য এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমি সেই প্রতিষ্ঠানকে তো ভাসিয়ে দিতে পারি না। সর্বগুণে গুণান্বিত সেই রকম একজন আমি মহাপরিচালক খুঁজছি যে আমার প্রতিষ্ঠানকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারবে, দেখাশোনা করতে পারবে। কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে জিনিসটা দেখলাম তোমার ভিতরে যে গুণাবলী, সেটা অত্যন্ত কদর্য এবং খুব অমানবিক। একজন বৃদ্ধ মানুষকে, একজন বয়স্ক মানুষকে, তাকে যেভাবে তুমি অপমানিত এবং ক্রিটিসাইজ করছো, সেটা গ্রহণযোগ্য না। আমি যদি তোমার মতো একজন অপদার্থ এই প্রতিষ্ঠানে এই পদমর্যাদায় নিয়ে আসি, তাহলে আমার এই কোম্পানি, আমার এই প্রতিষ্ঠানের কি হবে সেটা তুমি জানো? আমি তো নিজে হাতে গড়ায় এই প্রতিষ্ঠানকে আমি জলাঞ্জলি দিতে পারি না। চেয়ারম্যান নয়, একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে তুমি যে আচরণটা করেছো সেটা কি তোমার মনে আছে?
স্যার 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 প্লিজ স্যার স্যার আমাকে ক্ষমাটা করে দিন স্যার, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি বুঝতে পারতেছি স্যার। স্যার আমার চাকরিটা খুব বেশি প্রয়োজন স্যার, প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন, এরকম ভুল আর কখনো হবে না স্যার। তুমি তো ক্ষমার অযোগ্য, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? দোকান প্রধান পরবর্তী যাও। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এখানে? আরে, থ্যাংক ইউ স্যার। আপনি এখানে স্যার? হ্যাঁ বাবা, এই প্রতিষ্ঠানের আমি অল ইন অল চেয়ারম্যান। আমি চাকরি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলাম পরীক্ষা করার জন্য, এত বড় একটা প্রতিষ্ঠানের মহাপরিচালকের পদ, বুঝতে পারছো না? এটা যাচাই বাছাই করে নিতে হবে না বলো? যার হাতে এই প্রতিষ্ঠান চালানোর দায়িত্ব দেবো তাই কি সাধারণ হলে চলবে? সর্বগুণে গুণান্বিত হতে হবে তাই। আমি লাইনে দাঁড়িয়ে তোমার এই মতাদর্শকে সম্মান জানিয়েছি। আমি চেয়ারম্যান না হয়ে যদি আর একজন সাধারণ মানুষও হতাম, এইরকম বয়স্ক মানুষ, তার সাথে যে আচরণটা তোমার, এটা মুগ্ধ করার মতো। আমি মনে মনে তোমার মতোই এইরকম একটু মতাদর্শের মানুষ খুঁজছিলাম, যার ভিতরে সর্বগুণ বিদ্যমান। সব থেকে বড় কথা কি, সংবেদনশীলতা এবং সহনশীলতা। কনগ্রাচুলেশন তোমাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমি আপনার সাথে যে আচরণটা করলাম স্যার, আসলে এটা আমাকে কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা দেয়নি স্যার। এটা আমি আমার পরিবার থেকে, আমার বাবা মার কাছ থেকে হচ্ছে এই শিক্ষাটা পেয়েছি যে আসলে বাবার বয়সী না, শুধু আমার থেকে বয়সে বড় যারা সবাইকে সম্মান করা, যথোপযুক্ত তাদেরকে সম্মান প্রদর্শন করা স্যার, এটা আমার পরিবার থেকে আমাকে শিক্ষা দেওয়া হয়েছিল স্যার। আসলে স্যার আপনি যখন ওখানে আসলেন স্যার, আমি কিন্তু আমার ওই চেতনা থেকেই আমি আপনাকে ওই সম্মানটা দেখিয়েছিলাম স্যার। আর স্যার আমি আমার মাকে অনেক ভালোবাসি স্যার। আমার মা অসুস্থ স্যার, এই জন্য আমার চাকরিটা এতটা বেশি প্রয়োজন ছিল স্যার, আপনি আমাকে চাকরি দিয়ে দিলেন স্যার। স্যার আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো স্যার। আমি মুগ্ধ হয়েছি তোমার আচরণে। বাবা মার মতাদর্শে যে তুমি বিশ্বাসী এবং তাদেরকে যে সম্মান জানানোর জন্য তোমার এই যে মুক্তি, এটা গ্রহণযোগ্য খালি নয়, সকলের কাছে ঠিক করি। আমি অনেক দোয়া করছি তোমাকে, এবং তুমি যাতে এই প্রতিষ্ঠানে ভালোভাবে চাকরি করতে পারো তার ব্যবস্থা আমি করে দেবো। আচ্ছা সাহেব, আপনি যে নিয়োগের ব্যবস্থা করুন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আর আমি তোমার মায়ের সুস্থ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি, কারণ তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমার জন্য দোয়া করবেন স্যার, আমি যাতে আপনার সম্মানটা রক্ষা করে এই প্রতিষ্ঠানটাকে চালাতে পারি স্যার। আমি যোগ্য ব্যক্তিকে খুঁজে পেয়েছি, তোমার মতো লোকেরই আমার পরিবার। সারা দেশে এই রকম তোমার মতো ফল এবং মতাদর্শী বিশ্বাসী এমপ্লয়ার যেন পাও। থ্যাংক ইউ সো মাচ। আমার দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। অনেক দোয়া তোমাকে। কি স্যার লোক নিয়োগে আমি কি ভুল করেছিল? না স্যার, স্যার আপনি ভালো একজন মানুষ পেয়েছেন স্যার। আপনি এত বড় প্রতিষ্ঠানের জন্য একজন যোগ্য প্রার্থী আপনি পেয়েছেন। আপনার প্রতিষ্ঠান ধরে রাখার জন্য সেই স্যার যোগ্য স্যার। থ্যাংক ইউ। স্যার আপনি আপনার প্রতিষ্ঠানটিকে যেভাবে তিলে তিলে গড়ে তুলেছেন স্যার, আপনি আপনার জন্য দোয়া করি স্যার, আপনার প্রতিষ্ঠানের জন্য মঙ্গল কামনা করি স্যার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার।